মাদারীপুরের শিবচরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন সড়কের গাইড ওয়ালের নিচে কলা গাছ ব্যবহারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শক্ত কংক্রিটের বিমের পরিবর্তে কলা গাছ বসিয়ে তার উপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাদারীপুরের শিবচরে শিরোয়াইল ইউনিয়নের চর কাকইর চৌরাস্তার মোড়ে নির্মাণাধীন সড়কের গাইডওয়ালের নিচে ব্যবহার করা হয়েছে আস্ত কলা গাছ, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। কলা গাছ দিয়ে ইটের গাঁথনি করছে রাস্তা। এলাকার মানুষ জানান, সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। নিম্নমানের সরঞ্জাম দিয়ে এভাবে সড়ক নির্মাণ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা তাদের। আমি সাইডে যাইতেছি, এখন দেখি কি কলা গাছ দিয়ে ইট দিয়ে পাইলিং করতেছে। তখন এদেরকে বলছি কি যে এগুলো ফালাইয়া সুন্দর করে কাজটা করে, কিন্তু সে ব্যাপারটা কি মাথায় নেয় নাই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সব ভাঙা হয়েছে, ভাঙার পরে ইঞ্জিনিয়ারগুলো সবাই বলছে সব ভাঙা ভালো করে রাখবেন, পরে ডালাই উড়ে দিয়া ভালো করে করতেছে। 2 নম্বর ইট দিয়ে কাজ করছে, 2 নম্বর সিমেন্ট দিয়ে কাজ করছে, খুব খারাপ জমি। ঠিকাদার সংশ্লিষ্টরা জানান, মিস্ত্রির ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানতে পেরে কলাগাছ সরিয়ে নতুন করে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। আমরা যা ঝামেলা হয়েছিল বুঝলেন, তার আমরা ঠিক করে হেলাইছি। ওই মিস্ত্রি ভুল করে এই কাজটা করছিল বুঝলেন ভাই। এখন ওর বোকামিতে মানে আমার এই বিপদ। এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সবাই নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় চোখের আড়ালে এমনটি হয়েছে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তাৎক্ষণিক ভাঙার ব্যবস্থা হয়েছে এবং সেটা ভাঙিয়ে আবার নতুন করে ডিজাইন মোতাবেক করে এখন কোনো সমস্যা নেই। আর একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, ওখানে যে ইট এবং আরসিসি যে পোস্ট, কোয়ালিটিতে কিন্তু কোনো ত্রুটি নেই। এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে কলাগাছ ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শাকিলা সিথি, ৭১। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সংশ্লিষ্ট ঠিকাদার এই বিষয়ে কি বলছেন, এরকম অনিয়মের বিষয়ে, এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন। তিশা, মাদারীপুর জেলার শিবচর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে যেই কাজটি চলেছিল, সেই কাজটি কিন্তু মাত্র 1.5 কিলোমিটার রাস্তা 64 লাখ টাকা ব্যয় কিন্তু এই রাস্তা নির্মাণ কাজ শুরু হয় প্রায় 6 মাস আগে। এই 6 মাস আগে শুরু হয় কিন্তু এলাকাবাসী কিন্তু তাদেরকে বিভিন্ন সময় অভিযোগ করছে যে বিভিন্ন কাজের অনিয়ম এবং কাজের গাফিলতির অভিযোগ করেছে। দেখা যায় নির্বাচনের কিছুদিন আগে যে গাইডওয়াল নির্মাণ করেছে, সেই গাইডওয়াল নির্মাণের সাথে যে নির্মাণের যে গাঁথনি ছিল, সেই গাঁথনির মাঝখানে যে কলা গাছ দিয়েছিল, সেই কলা গাছ দেওয়ার কারণে কিন্তু এলাকার লোকজন ক্ষুব্ধ তাদেরকে বাধা প্রদান করেছিল। কিন্তু সেই বাধা প্রদান না করে যে গাঁথনি যারা নির্মাণ করেছিল, যে মিস্ত্রি ছিল, তারা কিন্তু সেই কলা গাছ দেওয়ার পরে সেই কলা গাছ মাটি দিয়ে পলক দিয়ে ঢেকে দিয়েছিল। এরপর স্থানীয় একটি বাসিন্দা শরীফুল নামে, তিনি ওই গাইডওয়ালে যে কলা গাছ দিয়েছে, সেই কলা গাছে কিন্তু উনি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। এবং যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু বিষয়টি নজর আসে। বিষয়টি নজর আসার সাথে সাথে স্থানীয় যে প্রশাসন, স্থানীয় এলজির প্রকৌশলী, তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে আসে কিন্তু বিষয়টা কিন্তু দেখতে পায় এবং প্রমাণ পায়। পরবর্তীতে এই যে কলা গাছে যে গাঁথনি দেওয়া হয়েছিল গাইডওয়ালের নিচে, পরে কিন্তু সেই এলাকাবাসীর সাথে মিলে এই গাইডওয়ালে ভেঙে দেওয়া হয়। ভেঙে নতুন এই গাইডওয়াল নির্মাণ করার প্রস্তুতি নিয়েছে এবং কিছুটাও কাজ করেছে। কিন্তু এলাকাবাসী কিন্তু এখনো কিন্তু তারা অভিযোগ করতেছে যে এই কাজগুলো করেছে, সেই কাজগুলো কিন্তু বিভিন্ন নিম্নমানের ইট এবং নিম্নমানের খোয়ার কারণে এই কাজগুলো এখন তারা করে যাচ্ছে। এবং সামনে যে আরো যে রাস্তা আছে, 1.5 কিলোমিটার রাস্তা, সেটা নিয়ে সংশয় আছে। এবং আমি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, ঠিকাদার মনিজ কনস্ট্রাকশনের সাথে, তিনি যে আমাদেরকে বলেছে যে আসলে তাদের ইচ্ছা ছিল না, কিন্তু এখানে যে মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রির গাফিলতির কারণে এই ঘটনাগুলো ঘটেছে। আমি কথা বলছি মাদারীপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনের সাথে। তিনি আমাদেরকে বলেছে আসলে নির্বাচনের কাজে যে ব্যস্ত থাকার কারণে তারা আসলে মাঠ পর্যবেক্ষণ করতে পারেনি, ওখানে ভিজিট করতে পারেনি, সেই কারণে এই কাজগুলো ঘটেছে। এবং যখনই তাদের এই বিষয়টি নজর আসে, তখন তারা সেই গাইডওয়ালটি ভেঙে নতুন করে গাইডওয়াল দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং সামনে আগামীতে কাজ আর ভালো করবে এবং আমাদের কাছে আশ্বাস করেছেন। এই ছিল আমার কাছে।
আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, মাদারীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফুর রহমান।